আসসালামু আলাইকুম। রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন, কিন্তু আপনারা কখনো ভেবেছিলেন যে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবে? না, আমি তো ভাবিনি। ভাবার উপায়ও নেই কিভাবে আপনারা ভাববেন। তারা প্রথম ম্যাচে ইংল্যান্ডের ক্লাব হ্যাম্পশায়ারের বিপক্ষে সুপার ওভারে গিয়ে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে তাদের ক্রিকেট ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ার একটি ক্লাব, সেখানেও তারা হেরে যায় 10 রানে। 3 নম্বর ম্যাচে গায়ানার বিপক্ষে তারা ম্যাচটি দুর্দান্ত কামব্যাক করে এবং সেখানে জয়লাভ করে। 4 নম্বর ম্যাচে, যেটা ছিল লাহোর কালান্দার্স, পাকিস্তানের একটি ক্রিকেট ক্লাব, সেখানে তারা ডাকলুইস মেথডে জয়লাভ করে, ওটিও দুর্দান্ত জয়। 2 জয়ের ফলে তারা ফাইনালে পৌঁছে এবং ফাইনাল নিয়ে একটি সংখ্যাও ছিল যে তারা 11 এটা মাঠে নামাতে পারবে কিনা। কেননা বাংলাদেশ টিম থেকে সৌম্য সরকার, রিশাদ হোসেন এবং আফিফ হোসেন, এই 3জন প্লেয়ারের এনওসি নিয়ে একটু দ্বন্দ্ব ছিল। তারপরে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দিয়েছে এবং তারা ফাইনালে খেলেছে, যার উপহার স্বরূপ চ্যাম্পিয়ন বাংলাদেশের একটি ক্লাব, চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। এটা অবশ্যই বাংলাদেশের একটি গর্ব। তারপরে এখানে বাংলাদেশের প্লেয়ারদের সৌম্য সরকার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, এটি অবশ্যই বড় একটি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অ্যাচিভমেন্ট। কেননা এই ধরনের ক্রিকেটাররা ফর্মে থাকলে যে কোনো দেশের জন্য সুখবর এবং সুসংবাদ। কেননা এরা লং হ্যান্ডেলে ব্যাটিং করতে পারেন, তারা পাওয়ার প্লেতে বিগ শট নিতে পারেন, পাওয়ার প্লে ছাড়াও এই ধরনের ক্রিকেটাররা বিগ শট নিতে পারে, যাদের কন্ট্রিবিউশন গুলা দলের খুব কাজে আসে, ছোট ছোট ইনিংস গুলি কাজে আসে। এবং যারা আপনার এই প্লেয়ারগুলো যখন বড় ইনিংস খেলবে তখন কমপ্লিট ব্যবধান করে দেবে জয়ের জন্য যে কোনো একটা দলের বিপক্ষে। এই ধরনের তারা ব্যাটসম্যান। আরেকটা ভূমিকা রাখবেন এখানে বলার মেহেদী হাসান, শেখ মেহেদী। তারপরে আজকে সাহেব হাসান 2টি উইকেট নিয়েছেন, শেখ মেহেদী 2টি উইকেট নিয়েছেন। তারপরে আপনার হারমিত সিং সম্ভবত, উনি মনে হয় ইউএস এর প্লেয়ার, উনি ভালো বোলিং করেছেন। এবং স্টিভেন টেলর অত্যন্ত বিপজ্জনক একজন ব্যাটসম্যান, যিনি সমস্যার হাতে ওপেন করতে নেমেছিলেন। ওপেনিং জুটিতে 124 ফর 0 উইকেট, 124 রানে গিয়ে ওপেনিং জুটি পার্টনারশিপটা ভাঙে। ওখান থেকে আসলে রংপুর রাইডার্স মোমেন্টামটা পেয়ে যায় খেলার। ওখান থেকে তারা মোমেন্টামটা ধরে নেয় এবং খেলার লাগামটা ধরে নেয়, যেখান থেকে পুরো ম্যাচেই তাদের হাতে ম্যাচ ছিল, নিয়ন্ত্রণে ছিল তাদের হাতে ম্যাচ, যার স্বরূপ একটি চ্যাম্পিয়ন লিগ, গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের বড় একটি পাওয়া এবং রংপুর রাইডার্সের জন্য বড় একটি পাওয়া।